গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে তীব্র কুয়াশা পড়েছিল আর ঢাকাতেও অনেক কুয়াশা ছিল। তো যাই হোক, ফজর নামাজের পর আমি এবং ইমরান ভাই, রবিন ভাই আমরা প্ল্যান করি ইনসার আলী খুদের ভাকা খেতে যাব, যেটা ক্যানিগঞ্জে পাওয়া যায়। যেই কথা সেই কাজ, ফজর নামাজের পরপরই তীব্র কুয়াশার মধ্যে বের হয়ে পড়ি। প্রথমে ইমরান ভাইয়ের বাসায় আসি। শীতের কারণে ড্রাইভিং সিটে কেউ বসতে আগ্রহী ছিল না। আমি বারবার ইমরান ভাইয়ের উপর এই দায়িত্বটা চাপিয়ে দিচ্ছিলাম। অবশেষে আমি সফল হয়েছি। গাড়ির মাঝে বসেছিলাম আমি, আর আমার পেছনে রবিন ভাই, আর পাইলট হচ্ছেন আমাদের ইমরান ভাই। তো সকাল 7টার দিকে এত কুয়াশা ছিল যে মনে হচ্ছিল ভোর রাত। শীতে আমরা কাঁপতেছিলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। গ্রামীণ রাস্তা দিয়ে গাড়ি আস্তে আস্তে চালানো হচ্ছিল, যেন কোনো দুর্ঘটনার শিকার না হই। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসি ইনসার আলী খুদের ভাকার সামনে। গাড়ি থেকে নামার পর আমাদের অবস্থাগুলো ভাই একটু দেখেন, কি পরিমাণে কুয়াশা পড়ছিল যে ইমরান ভাইয়ের চাদরে বরফ জমে গেছে। ইভেন তার মাথার চুলও শক্ত হয়ে আছে। কিন্তু লক্ষ্য করলাম পাশে একজন মামা রস বিক্রি করছে। এক গ্লাসের দাম জিজ্ঞেস করার জন্য তার কাছে গেলাম। দাম জিজ্ঞেস করার পর যা শুনলাম তাতে আমার অবস্থা করে উঠলাম। বেশি না ভাই, মাত্র 40 টাকা করে চাচ্ছিল। যাই হোক, এত দাম দিয়ে রস খাওয়ার ইচ্ছা হলো না, তাই সরাসরি খুদের ভাকার হোটেলে ঢুকে পড়ি। মোটামুটি ভালোই মানুষ ছিল। খাবার অর্ডার করতে করতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার পরিবেশন দেখছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের খাবার চলে এসেছে। একটি প্লেটে 6 রকমের ভর্তা আর একটি ডিম ভাজা, যার প্রতি প্লেট মূল্য ছিল 70 টাকা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার তাদের এখানে দই পাওয়া যায়, সেই দই নিলাম। আলহামদুলিল্লাহ, দইও মোটামুটি ভালোই ছিল। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ হলো। তো এখন আমাদের পালা যে যার কর্মস্থলে যাওয়া। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।